আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত জান্নাতের পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফাজাইল আমল সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল রমজান থেকে পড়ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে, যা পূর্ববর্তী উম্মতদেরকে দান করা হয়নি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতে অধিক প্রিয়। তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে। প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি সত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে। এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানদিগকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্যান্য মাসে তারা যে সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত, এই মাসে সেই পর্যন্ত পৌঁছিতে পারে না। রমজানের সর্বশেষ রাত্রে রোজাদেরকে মাফ করিয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্র কি শবে কদর? উত্তরে বলিলেন, না, বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজুরদেরকে তার মজুরি দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে 5টি বিষয়ের কথা বর্ণনা করিয়াছেন, যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন। পূর্ববর্তী উম্মতের রোজাদারকে দেওয়া হয়নি। আফসোস, আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম। 1. রোজাদারদের মুখের দুর্গন্ধ, যা ক্ষুধা অবস্থায় সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয়। হাদিস ব্যাখ্যাকার গণের মতে এই কথাটির 8টি অর্থ হইতে পারে। সব কয়টি আমি মুয়াত্তা কিতাবের ব্যাখ্যা উল্লেখ করিয়াছি, তবে আমি অদম লেখক, এর দৃষ্টি এইগুলোর মধ্যে 3টি অর্থ অগ্রগণ্য। একটি হইতেছে, আল্লাহ তাআলা আখিরাতের এই দুর্গন্ধের বদলা ও সওয়াব এমন খুশবু দ্বারা দান করিবেন, যাহা মেশকের চাইতে অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে। এই অর্থ একেবারে স্পষ্ট এবং ইহা অসম্ভব কিছু নহে। তদুপরি দুরুরে মনসুর কিতাবের একাদিসে এর স্পষ্ট বর্ণনা রইয়াছে, সুতরাং এই অনর্থকে প্রায় নিশ্চিত বলা হয়। দ্বিতীয়টি হইতেছে, কিয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে, তখন এই আলামত হইবে যে রোজাদারের মুখ হইতে এক প্রকার খুশবু বাহির হইবে, যা মেশকে আম্বরের চাইতে উত্তম হইবে। তৃতীয়টি হইতেছে, দুনিয়াতেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয়। অদমের মতে এই অর্থই সর্বাপেক্ষা পছন্দনীয়। ইহা মহব্বতের ব্যাপার। কেউ যদি কাহার প্রতি আসক্ত হয়, তবে তার দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় ও পছন্দনীয় হয়। অর্থাৎ, হে অসহায় হাফেজ কবির নাম, তুমি খোতানির মেশক আনিয়া কি করিবে? আহমেদের এলোকে শুকিয়া তুমি আদনের মন মাতানো আতরে খুশবু ভোগ করো। ইহা দ্বারা এই কথা বোঝানোর উদ্দেশ্য এই যে, রোজাদার ব্যক্তির আল্লাহর নৈকট্য লাভ করিয়া আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায়। রোজা আল্লাহ তাআলার প্রিয় ইবাদত। এজন্য এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, প্রত্যেক নেক আমলের বিনিময়ে ফেরেশতারা দান করে, আর রোজার বিনিময়ে আমি নিজে দান করি, কেননা এ একমাত্র আমারই জন্য। কোন বর্ণনা হাদিসের শব্দ বর্ণিত রইয়াছে, যার অর্থ আমি নিজেই রোজার বিনিময়। স্বয়ং মাহবুব এবং প্রমোদ সম্পত্তি যদি লাভ হইয়া যায়, তবে ইহার চাইতে উত্তম বদলা ও বিনিময় আর কি হইতে পারে? এক হাদিসে আছে, সমস্ত ইবাদতের দরজা হইল রোজা। অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায়, যার ফলে অন্যান্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে। অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে, যার বিস্তারিত বিবরণ 9 নং হাদিসে আসিতেছে। এখানে একটি জরুরি মাসালা বয়ান করিয়া দেওয়া প্রয়োজন। তাহা এই যে, উক্ত হাদিসের উপর ভিত্তি করিয়া কোনো কোনো ইমাম রোজাদারকে বিকালের দিকে মিসওয়াক করিতে নিষেধ করিয়াছেন, যাহাতে মুখের দুর্গন্ধ দূর না হইয়া যায়। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক ওয়াক্তে মেসওয়াক করা মুস্তাহাব, কেননা মেসওয়াক দ্বারা দাঁতের দুর্গন্ধ দূর হয়। আর হাদিসে যে দুর্গন্ধের কথা বলা হইয়াছে, তাহা পাকস্থলী খালি হওয়ার কারণে হয়, ইহা দাঁতের দুর্গন্ধ নয়।
সুতরাং রোজাদারের জন্য মিসওয়াক নিষিদ্ধ করার কোনো যুক্তিগত কারণ নাই। হানাফিগণের দলিল হাদিস ও ফিকহার কিতাবসমূহে রইয়াছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল রোজাদারের জন্য মাস ইস্তেগফার করে। ইহা দ্বারা এই কথা বোঝানোর উদ্দেশ্য যে রোজাদারের জন্য দোয়া ও ইস্তেগফারকারীর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রেওয়াতে ইহার উল্লেখ রয়েছে। কোনো কোনো রেওয়াতে আছে ফেরেশতাগণ তার জন্য ইস্তেগফার করে। আমার চাচা যান অর্থাৎ মাওলানা ইলিয়াস রু বলিয়াছেন, মাছের কথা বিশেষভাবে এই জন্য বলিয়াছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ ফরমায়াছেন, অর্থাৎ যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আল্লাহ অচিরেই অর্থাৎ দুনিয়াতেই তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। সূরা মারিয়াম আয়াত ৯৬। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অতএব তুমি তাহাকে ভালোবাসো। অতএব জিবরাইল আলাইহিস সালাম নিজে তাকে ভালোবাসেন এবং আসমানে এই ঘোষণা দিয়া দেন যে অমুক বান্দা আল্লাহর কাছে প্রিয়, তোমরা সবাই তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। অতএব সমস্ত আসমানবাসী তাকে ভালোবাসিতে শুরু করে। এইভাবে জমিনেও তার মহব্বত ও জনপ্রিয়তা সৃষ্টি করিয়া দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তিকে তার আশেপাশের লোকেরাই মহব্বত করিয়া থাকে, কিন্তু রোজাদার ব্যক্তির মহব্বত ও জনপ্রিয়তা এতই ব্যাপক হইয়া যায় যে শুধু আশেপাশের লোকেরাই নয়, বরং পানিতে, সাগর, নদীতে বসবাসকারী প্রাণীদের মধ্যেও তার প্রতি ভালোবাসা পয়দা হইয়া যায়। অতঃপর তার জন্য দোয়া করে। তার প্রতি মহব্বত এত ব্যাপক হয় যে স্থলভাগ অতিক্রম করিয়া পানি জগতে পৌঁছায়া যায়, যাহারা জনপ্রিয়তার সর্বশ্রেষ্ঠ স্তর। ইহাতে বনের প্রাণীরাও যে রোজাদারের জন্য দোয়া করে তাহাও বুঝিয়া আসিয়া গেল। তৃতীয় বৈশিষ্ট্য হল জান্নাত সুসজ্জিত করা হয়। এই বিষয়টি অনেক হাদিসে বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে বছরের শুরুতেই রমজানের জন্য জান্নাতকে সুসজ্জিত করার কাজ আরম্ভ হইয়া যায়। আর সাধারণ নিয়ম এই যে ব্যক্তির আগমনের গুরুত্ব যত বেশি হয় সেই অনুপাতেই পূর্ব হইতে তার জন্য ব্যবস্থা করা হয়। যেমন বিবাহ শাদীর আয়োজন ও ব্যবস্থাপনা কয়েক মাস পূর্ব হইতেই শুরু করা হয়। চতুর্থ বৈশিষ্ট্য হল চরম দুষ্ট অবাধ্য শয়তানকে কয়েদ করিয়া রাখা হয়। এর ফলে গুনাহ ও নাফরমানির কাজে জোর কমিয়া যায়। যেহেতু রমজান মাস অধিক রহমত ও ইবাদতের মাস, কাজেই এই মাসে শয়তানের অবিরাম চেষ্টা ও মেহনতের ফলে গুনাহ ও নাফরমানির কাজ সবচাইতে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় তুলনামূলক গুনাহ খুব কম করা হইয়া থাকে। বহু শরাবী ও কাবাবী লোক আছে যাহারা রমজান মাসে শরাব পান হইতে বিরত থাকে। এমনিভাবে স্পষ্ট দেখা যায় যে অন্যান্য গুনাহ কমিয়া যায়। এতই সত্ত্বেও গুনাহ অবশ্য হইয়া থাকে, কিন্তু এর কারণে উল্লেখিত হাদিসে কোনো প্রশ্ন দেখা দিবে না, কেননা হাদিসে বলা হইয়াছে চরম অবদ্ধ ও বিদ্রোহী শয়তানকে কয়েদ করা হয়। অতএব সাধারণ শয়তান কয়েদ মুক্ত থাকিয়া গুনাহের কাজে লিপ্ত হয়, তাই কোনো প্রশ্ন থাকে না। অবশ্য অন্যান্য হাদিসে চরম অবদ্ধ ও বিদ্রোহী শব্দটির উল্লেখ না করিয়া শুধু শয়তানের কথা বলা হইয়াছে। যদি এই সকল হাদিস দ্বারা চরম অবদ্ধ বিদ্রোহী শয়তানি উদ্দেশ্য হয় তবে তো আর কোনো প্রশ্ন থাকিল না, কারণ অনেক সময় অতিরিক্ত অর্থবোধক শব্দ উল্লেখ না করিয়া অপর হাদিস দ্বারা তা উদ্দেশ্য বলিয়া বোঝা যায়। আর যদি এই সকল হাদিস দ্বারা সব ধরনের শয়তানকে কয়েদ ও আবদ্ধ করার কথা বোঝানোর উদ্দেশ্য হয়, তবুও গুনাহ সংগঠিত হওয়ার ব্যাপারে কোনরূপ প্রশ্ন ও জটিলতা থাকিবে না, কেননা গুনাহ যে সাধারণত শয়তানের ধোঁকার কারণে হইয়া থাকে, কিন্তু দীর্ঘ 1 বছর শয়তানের সহিত মেলামেশা এবং তার বিষক্রিয়া ছড়াইয়া যাওয়ার কারণে নফসের সম্পর্ক শয়তানের সহিত এমন ঘনিষ্ঠ হইয়া যায় যে এখন কিছুক্ষণের জন্য শয়তানের অনুপস্থিতি অনুভূত হয় না, বরং শয়তানি খেয়াল স্বভাবে পরিণত হইয়া যায়। তাই দেখা যায় রমজান ছাড়া অন্য সময় যাদের দ্বারা গুনাহের কাজ বেশি হয়, রমজান মাসে তাদের দ্বারাই বেশি হয়। নফস যেহেতু সর্বদা মানুষের সঙ্গে থাকে, তাই উহার প্রভাবও সর্বদা থাকে। দ্বিতীয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। ইহার পর যদি সে খাঁটি তওবা করে তবে ওই দাগ দূর হয়ে যায়, নতুবা উহা লাগিয়েই থাকে। পুনরায় যদি গুনাহ করে তবে অনুরূপ আরেকটি দাগ লাগিয়া পড়িয়া যায়। এইভাবে দাগ পড়িতে পড়িতে তার অন্তর সম্পূর্ণ কালো হইয়া যায়। অতঃপর ভালো কথা তার অন্তরে স্থান পায় না।
ইহাই আল্লাহ তাআলা কুরআন কারিমে এই আয়াতে ইরশাদ করিয়াছেন, অর্থাৎ তাহাদের অন্তরে মরিচা ধরিয়া গিয়াছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। এমতা অবস্থা ওই সমস্ত অন্তর গুনার দিকে নিজেই ধাবিত হয়। এই কারণেই বহু লোক এমন রয়েছেন যারা কোনো এক ধরনের গুনাহ নির্দ্বিধায় করিয়া ফেলে, কিন্তু ওই ধরনের অন্য কোনো গুনাহ যখন সম্মুখে আসে তখন অন্তর তাহা করিতে রাজি হয় না। যেমন শরাবখোরকে যদি শূকরের গোশত খাইতে বলা হয় তবে সে খাইতে চাহিবে না, অথচ গুনাহের দিক হইতে উভয়টি সমান। অনুরূপভাবে রমজান ছাড়া অন্য সময় যখন গুনাহ করিতে থাকে তখন তাহাদের অন্তর উক্ত গুনাহে অভ্যস্ত হইয়া যায়। অতঃপর রমজান আসার পর আর শয়তানের প্রয়োজন হয় না, এমনিতেই গুনাহ হইতে থাকে। মোট কথা, হাদিস দ্বারা যদি সব ধরনের শয়তানকে কয়েদ ও আবদ্ধ করার উদ্দেশ্য হয়, তবুও রমজান মাসে গুনাহ হওয়ার ব্যাপারে কোনো প্রশ্নের কারণ থাকে না। আর যদি শুধু চরম দুষ্ট ও বিদ্রোহী শয়তানকে আবদ্ধ করা উদ্দেশ্য হয় তবে তো কোনো প্রশ্নই থাকে না। অদমের খেয়ালে এই ব্যাখ্যাই উত্তম। যে কোনো লোক চিন্তা করিতে পারে এবং পরীক্ষা করিয়া দেখিতে পারে যে অন্য মাসে নেক কাজ করার জন্য এবং গুনাহ হইতে বাঁচিয়া থাকার জন্য যতটুকু জোর লাগাইতে হয়, রমজান মাসে ততটুকু করিতে হয় না, বরং সামান্য একটু হিম্মত করিলে এবং খেয়াল করিলেই যথেষ্ট হইয়া যায়। হযরত শাহ ইসহাক রূহ এর অভিমত হইল, হাদিস দুইটি ভিন্ন ভিন্ন ব্যক্তি হিসেবে আসিয়াছে। ফাসেক ও গুনাহগারদের জন্য শুধু দুষ্ট শয়তানদেরকে আবদ্ধ করা হয়, আর নেককারদের জন্য সর্বধরনের শয়তানকে আবদ্ধ করা হয়। পঞ্চম বৈশিষ্ট্য হইল এই যে, রমজানের সর্বশ্রেষ্ঠ রাত্রে রোজাদেরকে মাফ করিয়া দেওয়া হয়। এই বিষয়টি প্রথম হাদিসে উল্লেখ করা হয়েছে। যেহেতু রমজান মাসে শবে কদর সর্বশ্রেষ্ঠ রাত্র, তাই সাহাবায়ে কেরামের মনে এই খেয়াল উদয় হইয়াছে যে এত বড় ফজিলত শবে কদরের জন্যই হইতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়েছেন যে ইহা ভিন্ন ও স্বতন্ত্র ফজিলত, যা রমজান শেষ হওয়ার সাথে সম্পর্ক রাখে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বারের কাছে আসিয়া যাও। আমরা মিম্বারের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন, আমিন। যখন দ্বিতীয় খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে মিম্বারে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল, তার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার দুরূদ পড়ে না। আমি বলিলাম, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম, আমিন। তাগরিব হাকিম ইবনে হিম্মান। ফায়দা: উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি বদদোয়া করিয়াছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি বদদোয়ার উপর আমিন বলিয়াছেন। প্রথমত, হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতার বদদোয়াই যথেষ্ট ছিল। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন ইহার সহিত যোগ হয়ে আরো কত কঠিন বানাইয়া দিয়াছে তাই স্পষ্ট বোঝা যাইতেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদেরকে এই 3 জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক, আমিন। এবং এই সমস্ত গুনাহ হইতে রক্ষা করুন, নচেৎ ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে? দুরুরে মানসুর নামক কিতাবের কোন কোন রেওয়াত দ্বারা বোঝা যায় স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলিয়াছেন। ইহাতে এই বদদোয়া সম্পর্কে আরো বেশি গুরুত্ব বোঝা যায়। প্রথমত, ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনাহ মাফ হয় না, অর্থাৎ রমজান মুবারক এত বরকত ও কল্যাণের মাস যে মাসে মাগফিরাত ও আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে, এমন মাস গুনাহ ও গাফলতির মধ্যে কাটাইয়া যায়। সুতরাং যে ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায়
সে যেন নিজের বদমূল ও ত্রুটির কারণে মাগফিরাত হইতে মাহরুম থাকিয়া যায়। তবে আর কোনো সময়টি তার মাগফিরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকিতে পারে? মাগফিরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত আমল রয়েছে, যেমন রোজা, তারাবি, এগুলো অত্যন্ত এহতেমামের সাথে আদায় করার পর স্ত্রী ও গুনাহ হইতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। দ্বিতীয় ব্যক্তি যার জন্য বদ্ধ করা হয়েছে সে হইল যার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তার প্রতি দুরূদ পড়ে না। এ বিষয়টি আরো অনেক বৃহতে আসিয়াছে। তাই কত ওলামায়ে কেরাম বলেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়ে না তার ব্যাপারে আরো বহু ধমকি ও হুঁশিয়ারির কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরো অনেক হাদিসে আসিয়াছে। কোন কোন হাদিসে এরূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বখিল বলা হয়েছে। কোথাও তাকে জালেম ও জান্নাতের রাস্তাহারা বলা হয়েছে, এমনকি তাহাকে বদ্দিন ও জাহান্নামে প্রবেশকারীও বলা হয়েছে। নাউজুবিল্লাহ। এমনও বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখিতে পাইবে না। নাউজুবিল্লাহ। মুহাক্কিক উলামায়ে কেরাম যদি এই সমস্ত রিয়াতের সহজ ব্যাখ্যা দিয়া থাকেন, তবু এ কথা অস্বীকার করার উপায় নাই যে যে ব্যক্তি দুরূদ পড়ে না তার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ সময়ের বাহ্যিক এতই কঠিন যা সহ্য করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আর এইরূপ কেনই বা হইবে না? উম্মতের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান অনুগ্রহ এতই অপরিসীম যা লেখায় ও কথায় প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া উম্মতের উপর তাহার হক ও অধিকার এত বেশি যে সেগুলির দিকে লক্ষ্য করিলে দুরূদ বর্জনকারী সম্বন্ধে যে কোনো ধমকি হুঁশিয়ারি যথার্থই মনে হয়। কেবল দুরূদ শরীফ পড়ার যে ফজিলত রয়েছে তা হইতে মারুম থাকাই স্বতন্ত্র একটা বদনসিবী দুর্ভাগ্য। ইহার চাইতে বড় ফজিলত আর কি হইতে পারে যে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তদুপরি ফেরেশতাদের দোয়া, গুনাহ মাফ হওয়া, দরজা বুলন্দ হওয়া, হুদ পাওয়ার পরিমাণ সওয়াব লাভ হওয়া, শাফায়াত ওয়াজিবা ইত্যাদি বিষয়গুলি অতিরিক্ত। এছাড়াও বিশেষ সংখ্যা দুরূদ পাঠ করার দরুন আল্লাহর সন্তুষ্টি লাভ, তার গজব হইতে মুক্তি লাভ, কিয়ামতের বিভীষিকা হইতে নাজাত লাভ, মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঠিকানা দেখা ইত্যাদি বিষয়ের ওয়াদাও রইয়াছে। এসব কিছু ছাড়াও দুরূদ শরীফ পড়িলে দারিদ্র্য অভাব দূর হয়, আল্লাহ ও রাসূলের দরবার নৈকট্য লাভ হয়, দুশমনের মোকাবিলায় সাহায্য লাভ হয়, অন্তর মুনাফিক ও মরিচা মুক্ত হয় এবং মানুষের অন্তরে তার ভালোবাসা সৃষ্টি হয়। অধিক পরিমাণে দুরূদ পড়া সম্বন্ধে হাদিস শরীফে আরো অনেক সুসংবাদ রহিয়াছে। ওলামায়ে কেরাম বলেন, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ এবং এই ব্যাপারে সকল মাযহাবের ওলামাগণ একমত। অবশ্য বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উচ্চারিত হইলেও প্রত্যেকবার দুরূদ পড়া ওয়াজিব কিনা এই ব্যাপারে দ্বিমত রহিয়াছে। কতকের মতো ওয়াজিব আর কতকের মতে মুস্তাহাব। তৃতীয়ত, ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাদের এই পরিমাণ খ্যাতমত করিল না যা দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে। পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাগিদ আসিয়াছে। ওলামায়ে কেরাম পিতামাতার হক সম্বন্ধে লিখিয়াছেন, জায়েজ বিষয়ে তাদের কথা মানা জরুরি। ইহাও লিখিয়াছেন, পিতামাতার সহিত বেয়াদবি করিবে না, তাহাদের সহিত অহংকার করিবে না, যদিও তারা মুশরিক হয়। নিজেদের আওয়াজ তাদের আওয়াজের চাইতে বড় করিবে না, তাদের নাম ধরিয়া ডাকিবে না, কোনো কাজে তাদের চেয়ে আগে বাড়িবে না। ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে। যদি তাহারা না মানে তবে সদ্ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়েতের দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে। এক হাদিসে আছে, জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্বোত্তম দরজা হইতেছে পিতা। তোমার মন চাইলে উহাকে হেফাজত করিতে পারো অথবা উহাকে নষ্ট করিতে পারো। জৈনিক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, পিতামাতার হক কি? তিনি বলিলেন, তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের সন্তুষ্টি জান্নাত আর তাদের অসন্তুষ্টি জাহান্নাম। এক হাদিসে আছে, বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতামাতার দিকে একবার তাকায় তবে একটি মওকুল হজের সওয়াব লাভ হইবে। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া
যত ইচ্ছা মাফ করেন, কিন্তু পিতামাতার নাফরমানি অবাধ্যতার সাজা মৃত্যুর পূর্বে দুনিয়াতে দিয়া থাকেন। নাউজুবিল্লাহ। জৈনিক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার ইচ্ছা করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার মা জীবিত আছেন কি? উত্তরে বলিলেন, জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তার খেদমত করো, তার পায়ের নিচে তোমার জান্নাত। এক হাদিস আছে, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। উল্লিখিত হাদিসসমূহ ছাড়া আরো বহু হাদিসে পিতামাতার আনুগত্য ও খেদমতের প্রতি গুরুত্ব আরোপ করা হইয়াছে। যাহারা গাফলতি করিয়া এইসব বিষয়ে ত্রুটি করিয়া ফেলিয়াছে এবং বর্তমানে তাহাদের পিতামাতা জীবিত নাই, এমত অবস্থায় ইসলামী শরীয়তে ইহার ক্ষতিপূরণের ব্যবস্থাও রইয়াছে। এক হাদিসে আছে, কাহারও পিতামাতা যদি এমত অবস্থায় মারা গিয়া থাকে যে সে তাহাদের অবাধ্যতা করিত, তবে তাহাদের জন্য অধিক পরিমাণে দোয়া ও ইস্তেগফার করিলে সে বাধ্যগত বলিয়া গণ্য হইবে। আরেক হাদিসে আছে, উত্তম সদ্ব্যবহার হইল পিতার মৃত্যুর পর তাহার বন্ধু বান্ধবের সহিত সদ্ব্যবহার করা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে, রমজানের মাস আসিয়া গিয়াছে, যা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। ওই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহরুম ও বঞ্চিত থাকিয়া যাইবে। তারগিব তাবারানী। ফায়দা: তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। যাহারা গর্ব ও প্রতিযোগিতা করিতে চায়, তাহারা এই ক্ষেত্রে তাহাদের কৃতিত্ব দেখাক। আমি গর্বস্বরূপ নয়, বরং নেয়ামতের প্রকাশ ও সুক্রিয়া স্বরূপ বলিতেছি। নিজের অযোগ্যতার কারণে যদি কিছু করিতে না পারি, কিন্তু আবার ঘরের মহিলাদের অবস্থা দেখে আনন্দিত হই যে তাদের অধিকাংশই তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়া যাওয়ার চেষ্টা করিতে থাকি। ঘরের কাজকর্ম সূত্র দৈনিক 15 থেকে 20 পারা সহজে পড়িয়া নেই। আল্লাহ তাআলা দয়া করিয়া এইটুকু কবুল করিয়া নিন এবং আরো বেশি আমল করিবার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা যে হাদিসগুলো জানলাম সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিন।